আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দর আরও একটি সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটাও সকাল সকাল শুরু করেছি। সবে মাত্র সূর্য উঠল, আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশটাও দেখছেন একদম ঝকঝকে। রব্বুল আলামিনের কি মহিমা, তাই না? শীতকালে এই রোদটাকেই আমরা কতটা উপভোগ করি, আর গরমে একদম অস্থির হয়ে যাই। তো আজকে রান্না করছি পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়ি বরাবরের মতো আমাদের সবারই অনেক পছন্দ। তো আজকে শীতের সবজি দিয়ে সকাল সকাল রান্না করে নিচ্ছি সবজি খিচুড়ি। তবে আজকে খিচুড়িতে একটু ডিফারেন্ট আছে। আপনারা সবাই তো সবসময় নিজেদের মতো করে রান্নাবান্না করে খান বা রান্না করেন। তো আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব। তো রান্নাটার মধ্যে একটু বিশেষত্ব কি সেটা আপনারা সবাই দেখতে পাবেন। তো মোটামুটি আমাদের বাসার সবাই আমরা অনেক খিচুড়ি পছন্দ করি। তো যাই হোক, পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি, আর খিচুড়িতে একটু ফ্রাইড রাইসের মশলা ব্যবহার করব। তো আজকের খিচুড়িটা রান্না করছি হাতে মেখে। তো পেঁয়াজ মরিচ এবং তেল আগেই দিয়েছিলাম, পরে মনে হলো যে না, এভাবে না দিয়ে একদম হাতে মেখেই বসিয়ে দিই। তো এখানে চাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ডালও ধুয়ে নিয়েছিলাম, সঙ্গে দিলাম সবজি। এখানে মিষ্টি কুমড়া, বেগুন, সিম, টমেটো, গাজর, আলু সবকিছু একসঙ্গে দিয়ে তারপরে হাতে মেখে দিব। তো সবগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে হাতে মেখে, তো আরেকটা জিনিস দিব। তো সেটা কি তাও তো আপনারা দেখতেই পাবেন। একদমই ডিফারেন্ট এবং টেস্ট এত মজা, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো এভাবে আমি একটু মেখে টেখে দিচ্ছি। তো তারপরে জিনিসটা দেব। তো এভাবে রান্না করলে কিন্তু আসলে খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো আমার কিন্তু রান্নার রেসিপি না, আমার যেহেতু ব্লগ ভিডিও চ্যানেল, তো এই রান্নাটা আমি আমার বোনের কাছ থেকে শুনলাম। ও নাকি কয়েকবার রান্না করেছিল এবং খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো সেই আসল রেসিপি, যেটা এতক্ষণ ধরে রহস্য করছিলাম আপনাদের সঙ্গে। তো একটু আচার দিয়ে দিব। জলপাইয়ের আচার যে করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা জলপাই আচার খিচুড়ির মধ্যে দিয়ে হাতে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব। তো এই আচারের কারণে এই খিচুড়িটার এত বেশি টেস্ট বেড়ে যায়। আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন। আমি ভুল বললাম না ঠিক বললাম? তো যাই হোক, আবার অনেকের টেস্ট কিন্তু এক একজনের কাছে এক এক রকম। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমার আবার শীতকালে একটা সমস্যা, বারবার যেহেতু রান্না করি বা হাতে যদি কিছু ভরে, বারবার আমার এই সিঙ্কে যে হাত ধুতে হয়, যার কারণে আমি আর হাতে মেখে দিইনি। আমি যেই খুন্তিটা ছিল সেটা দিয়ে নেড়ে টেড়ে দিয়েছি এবং পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, সেদিন আপনাদেরকে কাঁচা সুপারি দেখিয়েছিলাম। সিদ্ধ করে শুকানোর পরে ঠিক কিরকম হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একদমই সাদা ঝকঝকে হয়েছে। তো এটা কিন্তু একটা টিপস, যারা পান খান, যারা আমার ভিডিও দেখেন, খালা চাচি ফুপু যারা আছেন একটু বয়স্ক, যারা পান খান, তাদের কিন্তু বেশ উপকার হতে পারে। তো আমাদের বর্তমান যে বাসা, এই বাসার আগে যে বাড়িটা আমাদের ছিল হাফ বিল্ডিং করা, তো সেই বিল্ডিং এর যে ইটগুলো ছিল সেগুলোকে ভেঙে খোয়া করে রাখা হয়েছিল। তো এই খোয়াগুলো আমাদের পাশের বাসার এক আন্টির বাসায় রাখা ছিল। তো আজকে আমাদের এই খোয়াগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে, আমাদের নিজেদের বাসায় ছাদে রাখবো, নিচে রাখবো। তো এই যে দেখতে দেখতে আমার খিচুড়ি কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো আচারের যে তেল ছিল, তেলটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো খিচুড়ি রান্নার শেষে এরকম সরিষার তেল ছড়িয়ে দিলে খেতে কিন্তু টেস্ট আরো বেশি হয়। অনলাইন থেকে মেহেদি কিনেছিলাম, সেটা মুখে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন গরম গরম ডিম ভাজি, জলপাইয়ের আচার দিয়ে খিচুড়ি, খেতে কিন্তু সত্যি অসাধারণ। তো এই পর্যায়ে যারা চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।